আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এই জবান যদিও দেখতে সামান্য গোস্তের টুকরা, এই জবান যদিও দেখতে সবচেয়ে ছোট দেখা যায়, কিন্তু এই জবানের কথা গুলির চেয়েও সবচেয়ে ধারালো কথা। বলেন ঠিক কিনা? কারণ আপনার কথা যদি আজকে বরিশাল থেকে আরেক ভাইয়ের গীবাত করেন, যেই ভাই বিদেশ থাকে, এই জবান যদি আপনি মসজিদের সামনে বলেন কেউ শুনবে না। এক ভাইকে যদি বলেন, এই আস্তে বলার যেই পরিমাণ রকেটের মধ্যে আঘাত করে, একটা পুলিশের গুলির আঘাত এর পরিমাণ করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই যুবককে আপনি বলতেছেন, গীবাত করতেছেন, আর এক যুবক বিদেশ রয়েছে, ওই যুবকের গীবাত করেন, ওই বিদেশি যুবক যখন শুনে তার কলিজে এমন ব্যথা লাগে, যদি তাকে ফাঁসি দিয়ে মৃত্যু দেয় তারপরও তার এত কষ্ট লাগে না। আল্লাহর নবী বলেন, দুই জিনিসের হেফাজত করবে যারা, আমি নবীর সাথে তারা একসঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান, এই দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, এই দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে, আমি নবীর সাথে ওই যুবক, ওই যুবতী কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, এবার জবানের হেফাজত কিভাবে করবেন? আজকে আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি সুন্দরভাবে নামাজ পড়তে যাই। মনে হয় এমন যুবক পাওয়া যাবে না যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে মসজিদে আইসা আমি গীবাত করি না। সারাদিন যে কৃষি কাজ করে, মসজিদে আইসা হিসাব করে, সারাদিন দোকানে কয় টাকা বিক্রি করেছে, মসজিদে আইসা হিসাব করে। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্দর ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। এক যুবক ঢাকাতে, বাস্তব ঘটনা, এক যুবক প্রতিদিন এক ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার পর প্রতিদিন সুন্দরভাবে নামাজ পড়ে যায়। একদিন যুবক ডাক দিয়া বলে, হুজুর আজকে আপনার নামাজ হয় না। ইমাম সাহেব বলে, মূর্খ গরুটাই আবার কি বলে, আজকে বলে আমার নামাজ হয় না। সকল মুসল্লিদের সামনে ডাক দিয়া বলে, হুজুর প্রতিদিন আপনার সামনে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে আসরের নামাজ আপনার হয় না। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও মূর্খ, কেন নামাজ হয় না তুমি কেমনে জানো? মূর্খ ডাক দিয়া বলেন, হুজুর আমার 4টা দোকান রয়েছে, আসরের নামাজে আমি 4 রাকাত নামাজ। প্রথম রাকাতে আমি 1 নাম্বার দোকানের হিসাব করি যত বিক্রি করেছি, দ্বিতীয় রাকাতে আমি 2 নাম্বার দোকানের হিসাব করি, তৃতীয় রাকাতে আমি 3 নাম্বার দোকানের হিসাব করি, চতুর্থ রাকাতে আমি 4 নাম্বার দোকানের হিসাব করি। আজকে আমি 4টা দোকানের হিসাব করতে পারি নাই। আজকে আসরের নামাজে 4 দোকানের আমার হিসাব হয় নাই, এই কারণে আপনার নামাজ আজকে 4 ওয়াক্ত হয় নাই, 4 রাকাত হয় নাই। ইমাম সাহেব বলতেছেন, ও মুসল্লিরা দেখো, বাংলাদেশে যেমন মূর্খ আছে তা আগে জানতাম না। সারাদিন দোকানে কি বিক্রি করে, তাও কি নামাজে এসে হিসাব করে। আজকে আমাদের মধ্যে অনেকে রয়েছি যারা বাহিরে কি হয়, সারাদিন তো গীবাত করিয়ে মসজিদে এসেও কি বাদ দিই না। কমিটি খারাপ, কমিটি কি কাজ করে না, মসজিদের ইমাম সাহেব এইটা এই ছাতার মাথা বলতে বলতে কি ইবাদত যা করবেন তার থেকে কি গুনাহ বেশি করে ফেলাইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুল ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে কত মায়া লাগায় ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বাঁচো। ধারণা মানে হলো যে আমি আপনি যে এক ভাই আর এক ভাইয়ের গীবাত করি, এটার নামেই হলো ধারণা। একজন আর একজনকে সন্দেহ করে, যার এক ভাইকে বলি যে ওই ভাই খারাপ। আজকে স্বামী স্ত্রীকে সন্দেহ করে বলে আমার স্ত্রী খারাপ, নিজের স্ত্রীর গীবাত আর এক মহিলার কাছে গিয়ে বলে, নিজের বাবা নিজের সন্তানের গীবাত বলে, নিজের সন্তান নিজের বাবার গীবাত করে, নিজের মা নিজের সন্তান গীবাত করে, কি করে না? আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার কলিজার বান্দা, তোমরা এক বান্দা আর এক
গীবাত করো না। কারণ গীবাত করা মানে কি জানো? গীবাত করা মানে হলো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমার যখন আপন কলিজার ভাই মারা যায়, ওই আপন কলিজার ভাই যখন মারা যায়, ওই মৃত লাশটা যদি তোমার সামনে এসে দেওয়া হয়, ওই লাশটা তুমি চাবায় চাবায় খাও। তোমরা কি কেউ খাবে? খাবেন? আজকে আপনার আপন ভাই যদি মারা যায়, আপনার সামনে যদি লাশ এনে দেওয়া হয়, তাহলে খাবেন? খাবেন না। যদিও কি সারাদিন আপনার সাথে যুদ্ধ হয়, ঝগড়া হয়, আপনার লগে টাকা নিয়ে জমি নিয়ে দ্বন্দ্ব, তারপরে যদি আপনার ভাইয়ের মৃত লাশ আপনার সামনে দেওয়া হয়, আপনি আমি কি মৃত লাশ কি খাবো না, অপছন্দ করব? তাই আল্লাহ তাআলা বলতেছেন গীবাত করা মানে তো এটা। গীবাত করলে তো তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইলা। যেভাবে আল্লাহর রাসূল বলেছেন দুই জিনিসের হেফাজত করলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিবে। 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই জবানের হেফাজত করবা, কারণ এই জবান তোমার জন্য জান্নাত, এই জবান তোমার জন্য জাহান্নাম। এই জবান দিয়ে যদি মাংস মাতানা যা, যদি চুপ থাকে সে নাজাত পায়। যদি অপ্রয়োজনীয় কথা বলা বাদ দাও, প্রয়োজনীয় কথা ছাড়া সারাদিন কোনো কথা বলবা, দেখবা তোমার গুনাহ কম হবে এই জবানের মাধ্যমে। জীবনে কোনো আমল যদি করতে পারো আর না পারো, এই জবানের মাধ্যমে কোনো বান্দার গীবাত করবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলা আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা সারাদিন নামাজ পড়ে, সারাদিন নামাজ পড়ার পর তাহাজ্জুদ পড়ে, তারাবির নামাজ পড়ে, কিন্তু এই মহিলা দেখলাম রোজা রাখা অবস্থায় বমি করলো, বমি থেকে তার রক্ত বের হলো। আর এক মহিলা সারাদিন সুন্দরভাবে নামাজ পড়তে পারে না, অত ভিআইপি তাহাজ্জুদ নামাজ পড়ে না, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু গীবাত করে না। আর যেই ব্যক্তির রক্ত বমি হয়েছে ওই ব্যক্তি গীবাত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি জাহান্নাম, যার বমি রক্ত হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবারা আমার, সারাদিন যা আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, ওই গীবাত করার কারণে সারা দিনের আমল তোমার বরবাদ। আজকে দেখা যায় জমি নিয়ে টানাটানি, এক ভাই আর এক ভাইকে মেরে ফেলি। একটু সামান্য জমিন, তোমার যতটুকু জমিন রয়েছে, তোমার ভাইয়ের থেকে তুমি তা জোর করে দখল করে কি করিলাম? ও দুনিয়ার মানুষ, এই মাহে রমজান তো তোমাদেরকে এই মেসেজ দিয়ে গেছে। মাহে রমজানে আল্লাহ ভূমিকম্প দিয়েছেন।